মর্নিং। গুড মর্নিং ফ্রম সাংলা। সাংলা। হ্যাঁ, তো এখন সাংলাতেই এখন বাজে সকাল 8টার মতন। তো যে মানে হোমস্টেতে আমরা আছি সেখান থেকে বাইরের যে ভিউটা আছে সেটাই দেখানোর জন্য বা ওটা দেখেই ফার্স্ট আজকের দিনটা শুরু করব। আজকে হচ্ছে 18 তারিখ, 18 জুন। তো চলো ভিউটা আমিও দেখি আর তোমাদেরও দেখাই। Oh my god. ওপরে আবার বরফ পড়েছে। কোথায়? ওই দেখো উপরে বরফ পড়েছে, ওখানটায় বরফ পড়েছে। ওই দিকের ভ্যালিটা দেখো, একদম পরপর একটা 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 করে নিচ দিয়ে আবার নদীও যাচ্ছে, আওয়াজটা এখানে অব্দি পুরো আসছে। দেখো নদীটা, কি নদীটার নাম? বাসপা। নদীটার নাম হচ্ছে বাসপা রিভার। ওই তো নদীটা, ওই দেখো। আকাশ মর্নিং এ সকাল সকাল চা। জুন আমরা আছি এখন সাংলা বলে একটি জায়গায়, বাইরে তো অনবদ্য ভিউ, আর সকাল সকাল এরকম নিজেরাই ক্যাম্পিং কুকিং সেট চা হচ্ছে, এখন চা তৈরি, গরম গরম দুধ চা আছে, এখানে ব্রেড আছে, ওখানে বাই বাই আছে, হ্যাঁ বাই বাই হবে, আর এখানে ডিম আছে। ব্যালকনিতে এসছি, এটা ব্যালকনিটা, এটা হোমস্টেটা আমাদের নিচে রুম আছে, আর এটা হচ্ছে বাজারটা। আর বাহগুলো মাই গড, এরকম গরম গরম চাই ঠান্ডার মধ্যে, দারুণ মানে দারুণ। রাত্রেবেলা এসে কিছুই বুঝতে পারিনি ভিউটা যে কি আছে না আছে, ভাবছিলাম বাজারের মধ্যে কিছু হয়তো দেখতে পাবো না, কিন্তু এখানে যে এরকম একটা ভিউ দেখতে পাবো বলার নেই কিছু, অনবদ্য মানে গুড মর্নিং টাইম, সত্যিই গুড মর্নিং। এখানে ম্যাগি হচ্ছে, আমার ডিপার্টমেন্টে চা আর পাউরুটি ছিল, ডিপার্টমেন্টে ম্যাগি। এখানে একটু গোছাগুছি করি, তারপরে রেডি। রুমটার এখন পুরো বাগানো হচ্ছে, আর নিচে ওরা গেছে গোছাগুছি করতে। এখানে আমি রেডি হয়ে গেছি, চুলটা পুরো একদম বেঁধে নিয়েছি, কেন কি হেলমেট পরতে হবে। আর এর ওপরে আজকে একটা আমি মানে ব্যালাক্লাভা পরে নেবো, কেন কি পুরো চুলটা একদম নষ্ট হয়ে যাচ্ছে। আর পেছনে এত সুন্দর ভিউ, মাই গড, মানে দারুণ সুন্দর। তো আজকে এখান থেকে বেরিয়ে আমরা চিৎকুল যাব। তো চিৎকুলে হয়তো আমরা আজকে স্টে করব, কেন কি ওটা লাস্ট ভিলেজ, ওখানে থাকতেই হবে। ওখানে কীরকম কি মানে ভিউ আছে না আছে, সে তো সব তো দেখাবোই ভিডিওতে। এখানে সবাই রেডি চলছে, রেডি হচ্ছে, হয়ে গেছে। এই তো জামাটা তো বিশাল দিয়েছে একেবারে, কাকা শ্বশুর আর জামাই। হ্যাঁ তোমারটা দিলে তুমি নিয়ে যাও। এই যে আমারটা তোমাকে দিয়ে দিলাম, হ্যাঁ ঠিক আর আছে, তোমারটা আমি নিয়ে নিলাম। ঠিক আছে হয়ে গেল। চলো নিচে নিয়ে চলে এসো। এবার তুমি গাড়ি লোডিং এখানে ডান, সবাই রেডি হয়ে গেছে, বেরোবো এবারে। সবাই রেডি, রেডি তো? কোথায় রাস্তা কোনটা? আমরা এই জাস্ট সাংলা থেকে বেরোলাম, এখন বাজে বেলা 12টা 6, আর আমরা এখান থেকে চিৎকুল যাবো। আর চিৎকুল এখান থেকে দূরত্ব 26 কিলোমিটারের মতো। তো সামনে দেখতে পাচ্ছি প্রকাণ্ড পর্বতমালা, তাদের উপরে সাদা আইসক্রিমের মতো বরফ, দেখতে অসাধারণ লাগবে। যাত্রাপথটা গুগল দেখাচ্ছে আমাদেরকে 1.5 ঘন্টা, কিন্তু দেখা যাক কতক্ষণে হয়। একটু বেশি আমরা হাতে ধরে রাখবো, প্রায় 2-2.5 ঘন্টা। তারপর ওখানে চিৎকুলে আজকের আমাদের স্টে আছে। বেশি বাইক চালাতে হবে না, কিন্তু যেটুকুনি রাস্তা আছে সেটা কিন্তু খুব একটা ভালো প্যাচ নেই, আমি যেটুকুনি জেনেছি। এখন রাতটা 12টা বাজে, টার্গেট রইল বেলা 2-2-2:30, আমরা যেন পৌঁছে যাই সাবধানতার সঙ্গে, ব্যাস আর কিছু না। বরফ জমে আছে,
রাকসাম? রাস্তা একদম সুন্দর, মনোরম পরিবেশ, রাস্তাটা ছোট ছোট দারুণ। জনপদ, মাঝে মধ্যে মনেশ্রী, মন্দির, অসাধারণ জায়গা। ঢুকলাম সত্যি এই জায়গায় ভগবান থাকে। পঞ্চায়েত। আজকে দেখেছি। রাকসাম ঢুকছি নাকি? রাখতাম। ওখানে আমাদের সব বাইকগুলো স্ট্যান্ড করা আছে। আমি আর জয় যাচ্ছি এখন নিচের ভিউটা দেখতে, একটু হেঁটে হেঁটেই যাচ্ছি। বাইকে নিয়েও যাওয়া যাবে, বাট ওরা একটু বাইক নিয়ে বলছে একটু দাঁড়াই, তো ওরা দাঁড়াক, আসছে ওরা একটু বাদে, আমরা একটু হেঁটে হেঁটে যাই। অ্যামেজিং, মানে চোখগুলো পুরো একদম এরকম নদী, সামনে টেন্ট আছে, যারা রাকসামে থাকতে চাই আর কি। আমরা তো চিৎকুল যাব ভেবেছি, যে কি চিৎকুলে কীরকম কি হয় না হয়, থাকতে পারি কীরকম না পারি। এখানে হেঁটে হেঁটে এলাম তো। ও মানে এত সুন্দর চারদিকটা না, যে কি বলবো। ওই ব্রিজটাই যাবো এক্ষুনি। রাকসাম এই মাস হয় এখানে 49 পিকগুলো পুরো স্নো পিক হয়ে আছে। আর এই হচ্ছে নদীটা। এই নদীটার কি নাম বললো? বাসপা ভ্যালি দিয়ে। ওই 12টার সময় আমরা রওনা করেছি, 1.5 ঘন্টার রাস্তা, ওই 11-12 কিলোমিটার এসে আমরা পৌঁছেছি রাকসামে। তো রাকসামের যে দৃশ্যগুলো দেখলাম অসাধারণ। থেকে আমরা যাচ্ছি আর 12 কিলোমিটার দূরে, জাস্ট এখানে একটা সাইনবোর্ড ছিল যেখানে একটা লেখা ছিল মাইল ফলকে 12 কিলোমিটার চিৎকুল এখান থেকে। রাস্তার কন্ডিশন সেই যেরকম সাংলা থেকে ছিল ঠিক একই রকম অবস্থা এখানেও, রাস্তার কোনো পরিবর্তন নেই। আস্তে আস্তে যেতে হচ্ছে খুবই, যেখানে অ্যাভারেজ স্পিড 15 কিলোমিটার পার আওয়ার, ব্যাস ম্যাক্সিমাম এটাই। ওই দূরে দেখা যাচ্ছে, আমার মনে হয় ওটাই চিৎকুল। অলরেডি উঠে এসেছি চিৎকুল। এই তো অল্টিটিউড 11,320 এসে গেছি। আই লাভ চিৎকুল। এখানে একটা ক্যাফেও আছে। প্রচুর উঠে আছে, একটু যাই আগে যাই নাকি বলো? আমাদের পার্টনার কোথায় গেল? না এখানে না, আগে ভিড়ের মধ্যে না থাকবো, ফাঁকা জায়গা থাকবো, সেখানে প্রকৃতির মাঝখানে থাকবো, থাকতে এসেছি আমরা। বড় ওইটায় সূর্য আছে। হ্যাঁ ওটাই তো বলছি, এইদিকে পুরো পুরো একদম অন্ধকার। ওয়েলকাম টু চিৎকুল। ভিউটা জাস্ট দেখো। আর এটা হচ্ছে আমাদের টেন্ট, এখানে আমরা আজকে থাকবো। এখানে অনেকগুলো টেন্ট আছে। পুরো রোদ দিয়ে দিল, একদম একদম রোদ দিয়ে, তো সুন্দর। তুমি শুধু দেখো একবার। চলো তোমাদেরকে একটু টেন্টটা দেখিয়ে দিই, কীরকম টেন্টে আমরা আজকে থাকবো। এটা হচ্ছে আমাদের টেন্ট। এখানে আবার একটা কেউ হেলমেট রেখে দিয়েছে মাঝখানটায়। এটা হচ্ছে টেন্টটা, ভালো করে দেখায়। ওয়াও বিউটিফুল। ওয়াশরুম এটা। এখানে এরকমই হবে যেহেতু টেন্ট হচ্ছে এটা, বাট খুব দারুণ আছে, একদম খুব দারুণ, একদম পরিষ্কার, একদম পরিচ্ছন্ন, দারুণ টেন্টটা। এরা 4 জন এখানে আছে, সবাই সবাই ফোন নিয়ে। দারুণ না, মানে সত্যি খুবই সুন্দর। আর রোদটা পুরো গায়ে পড়ছে, ঠান্ডা লাগছিল এতক্ষণ, বাট এখন একদম মানে দারুণ আরাম, খুব ভালো লাগছে। আর নিচেই নদী, ওফ দারুণ একদম।
চিতকুল দ্য লাস্ট ভিলেজ অফ ইন্ডিয়া, এটা ইন্ডো তিব্বেতিয়ান বর্ডারের লাস্ট ভিলেজ। এখানে চলছে এখন ব্যাগ আনলোডিং, এখন লোড হচ্ছিল একটু আগে, এখন আর ও বসে আছে এখন বানাচ্ছে টাইম ল্যাপস। হ্যাঁ, আর এই যে আমাদের কুমার শানু, গানটা কর একবারে কুমার শানু। বেরিয়েছি এখন বিকেলবেলা, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তার জন্য এই হচ্ছে ক্যাফেটার ভিউটা, ওই যে ওখানে বসে আছে সবাই মিলে, এই হিন্দুস্তান কা আখরি ধাবা এরকম চিৎকুলে কিছু লেখা। এইটা হচ্ছে এখানে সব ক্যাফে আছে, প্রচুর ক্যাফে আছে, যেটাই যার ইচ্ছে সেরকম বসে খেতে পারে। এই হচ্ছে সিঁড়ি, বাবারে পুরো আর ওখানে সব বসে আছে, দেখি কি খাওয়া যায়। এখানে চলছে সবার খাওয়া দাওয়া, একজন খাচ্ছে চিজ ম্যাগি, একজন খাচ্ছে ভেজ ম্যাগি, একজন খাচ্ছে চিজ ম্যাগি, আরেকজন খাচ্ছে রাজমা চাওয়াল, আর আমি খাচ্ছি সিড্ডু, এখানের ফেমাস ফুড। চলে এসছি আমরা ওখান থেকে, মার্কেট গেছিলাম কিছু জিনিসপত্র কিনে আনার জন্য। মানে এখন তো 2-3 মতন আছে, রাত্রিবেলা তো বলছে যে -2, 3, 4 অব্দি যেতে পারে। প্রচণ্ড ঠান্ডা, মানে আমি জাস্ট কথা বলতে পারছি না, এত ঠান্ডা, মুখ চোখ আমার পুরো একদম ভেতরে, মানে 2-3টে করে সবাই লেয়ার করে আছি, তারপরে মানে এখানে চলছি, মানে ঠান্ডাটা এতটা বেশি ঠান্ডা, কিন্তু মানে এত গরম ওয়েস্ট বেঙ্গলে আমাদের বাড়ির ওখানে, আর মানে এরপর ঠান্ডাটা না মানে ভীষণ মানে ভালো লাগছে, কিন্তু প্রচণ্ড বেশি ঠান্ডা, মানে প্রচণ্ড ঠান্ডা, মানে ঠান্ডাতেই কাঁপছি পুরো, প্রচণ্ড ঠান্ডা, প্রচণ্ড। মানে এই সবাই এখনও এখানে নিচে অনেক টুরিস্ট আসে, এখানে টুরিস্টও অনেক, মানে নদীর ইয়েতে এটা হচ্ছে মানে দাঁড়িয়ে আছে এখন ভিডিও, মানে তারা এখানে এসছে দেখতে। এখন এর আগেও আর এখন তো এটা পুরো ঢাকা হয়ে গেল, একটু আগে মানে তো পুরো সুন্দর ভিউ ছিল। সকালবেলা যাবো আমরা ওখানে, রানীকুণ্ড না কি একটা, রানীকুণ্ডা এরকম সামথিং কিছু একটা নাম বললো, ওখানে কালকে সকালবেলা যেতে হবে, মানে আর্মি পাস দেবে তারপরে যাওয়া, ওটা যাবো কালকে সকালে। দেন কালকে এখান থেকে ডিরেক্টলি কল্পা হর হর মহাদেবের জায়গা। এটা এখন 7:20 বাজছে, কেউ বলবে এটা এখন আমরা ওই দূরের একটা টেন্টে তো আছি, দেখেইছো। হ্যাঁ, তো এখানে আমরা হাঁটতে হাঁটতে 3জনে এসেছি, মানে আমি আগে এসেছি, তারপর ওরা 2জন আমাকে খুঁজতে এসছে, আমি আগে চলে এসেছি। তারপরে বলছে এবার তুমি কোথায় ধরলে, তারপরে আমি আবার এখানে বললাম যে এখানে আছি, আসো দিয়ে, তো ওরা এখন হেঁটে হেঁটে আসলো। সন্ধেবেলা আমাদের ওখানে হলে এটা এখন রাত হয়ে যাবে, সন্ধ্যে 7টা 7:30 বাজছে, ওরা কিন্তু রাত পুরো একদম অন্ধকার। এখানে এখনো মানে একদম ক্লিয়ার আকাশ, একদম পরিষ্কার সমস্ত কিছু দেখা যাচ্ছে। আমরা অনেক দূর হাঁটতে হাঁটতে পুরো শহরের, মানে আমরা তো একটু ভেতর দিকে, মানে একটু যেন ক্রাউড কম হয় সেই জায়গাতে টেন্টে আছি, বাট একদম আমরা এবারে এত সামনে চলে এসেছি, একদম সামনেই যে মানে বাজারটা, সেখানে চলে এসেছি। বাট এতটা আর যাব না, এখান থেকে এবার ব্যাক করে যাব আমাদের টেন্টের ওখানে। চলে এসেছি আমরা ইয়েতে, মানে হোমস্টেতে যেখানে আমরা আছি। এই যে এখানে রুমগুলো সব আমাদের তো ওই ভেতরে, প্রথমবার লোকজন আসছে সবাই। এই হচ্ছে আমাকে ধরে নিয়ে আসলো, অত দূর চলে গেছি একাই আমি, একটু হেঁটেও আসলাম। আর এখানে এই যে বাইকগুলো দাঁড়িয়ে আছে, কি সুন্দর লাগছে, সুন্দর ভিউটাও, আর পুরো এরকম লাইট জ্বলছে, মানে দারুণ সুন্দর লাগছে। আর ওয়ান্স মোর ডান্স করে দেখিয়ে দাও। একটা পেস্ট্রি শপে এসেছি ফর অ্যানিভার্সারি, কালকে আমাদের যেহেতু, তার জন্য এখানে একটু কেক নেব। আর এখানে এসে কেক কাটার একটা এরকম একটা 1/2 পাউন্ডের কেক নেবো, বাটারস্কচ অর্ডার করেছি। একটা তো সুন্দর জায়গায় যে আমরা অ্যানিভার্সারি সেলিব্রেট করতে পারবো, এটাই অনেক বড় ব্যাপার, তাই নয় কি বলো? কেক রেডি হয়ে গেছে, কেক নেওয়ার ডান।
स्नो नहीं पड़ेगा গেছিলাম একটু রিঙ্কুলের সাথে, আমাদের যে ওনার, ওনার সাথে যে কেক নেওয়া হয়ে গেছে, এবার যাচ্ছি আবার হোমস্টেতে। খানা आ गया। आपका छोटा एक काम है, बोलो 3 गो जल पानी का बोतल ला दीजिए। हम दे रहे हैं आप খানা। বাপ রে, ডিমটা কি বানিয়েছে গো, ওয়াও, এখন চলে এসছে ডিম কারি আর ভাত। ইয়েস। ओ जी থ্যাংক ইউ। এখানে সব খাওয়া চলছে, এখানে খাওয়া দাওয়া সমাধি হয়ে গেছে প্রায় ঠান্ডায়, ও আর বেরোতে পারছে না, ও কান মুছে চোখ দুটো বেরিয়ে আছে, এ তবু জীবিত, আমি এখনো জীবিত। ও জীবিত হ্যাঁ, আছে, ও রাজীব জীবিত, জীবিত। ফুরফুর করছে ও পুরো चलो আমাকে এখানে দেখো। না না, যাই হোক সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, সবার মোটামুটি বিছানাও রেডি, 10:30 বাজছে, সকাল সকাল উঠতে হবে আমাদেরকে। ভিডিওটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি একটা নতুন ব্লগে। চলছে।